তো আমরা কোথায় এসেছি? তো আমরা এখন জাস্ট গেটটা থেকে পারমিট করিয়ে বানসার অফিসে আমরা গেছিলাম। বানসার এখন পেয়ে গেছি আমরা। ফিউল আপ করতে হবে, কিছুভাবে ব্রেকডাউন হয়ে গেছে। মর্নিং গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি আজকে। আজকে আমরা যাবো হচ্ছে কাঠমান্ডুতে আমরা একটা স্টে নেবো, ওখানে একটু রেস্ট নেবো। এখন আমরা ছিলাম হচ্ছে কালকের ব্লগে, তো ওল্ড ব্লগটা যখন চ্যানেলে আসবে দেখতেই পাবে। আমরা ছিলাম হচ্ছে ডিএম টাওয়ার বলে খুব ভালো একটা হোটেল। তোমার বাইক ফুল রেডি, বাকি রাইডার সব ওদিকে আছে। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এবার যাচ্ছি রাক্সোল বর্ডারের কাছে। আমরা বর্ডারের নিয়ার বাই জায়গাতেই ছিলাম, কাছাকাছি, খুব একটা দূরে ছিলাম না। রাক্সোল বর্ডারে যাওয়ার এই যে রাস্তাটা খুবই ভালো, মিডিলে মাঠের মিডিল দিয়ে একটা রাস্তা, তেমন গর্ত ফর্ত নেই। ধামাকা করতে করতে আমরা যাচ্ছি। ওরা আগিয়ে গেছে আমার ফ্রেন্ডসরা, আমি পেছনে আছি। ফোনে ম্যাপ খোলা আছে রাক্সোল বর্ডারের। অ্যাকচুয়ালি আমরা যখন থেকে বেরিয়েছি রাত্রিরে সেদিনকে বৃষ্টি পেয়েছিলাম, কালকে রাতে বৃষ্টি পেয়েছিলাম, আবার আজকে সকালেও হালকা বৃষ্টি পেয়েছিলাম। এখন মোটামুটি ওয়েদার ঠিকঠাকই আছে, বৃষ্টি পড়েনি 10-20 মিনিট ধরে। ওয়াও ওয়াও, আর এখনও বাকি আছে 18 কিলোমিটার রাস্তা। আমরা অ্যাকচুয়ালি ওই 22-23 কিলোমিটার দূরে ছিলাম রাক্সোল বর্ডার থেকে। এটা হচ্ছে কোনো একটা বাজার, মার্কেট এরিয়া বাজারের। এখানে না এমন রাস্তার লোকজন বিহারের, রাস্তায় যখন তখন রাস্তা ক্রস করে যায়, কোনো ঠিক মতো দেখিয়ে যে যেতে হয় সেরকমটা করে না। রাস্তায় দেখো গাড়ি মিডিলে দাঁড় করিয়ে দেয় টোটোওয়ালাগুলো, পুরো বাজে একদম। শুধু এই জায়গাটায় বলে না, এই জায়গা তো দেখতে পাচ্ছ ক্যামেরা অন করিনি, এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো ওরা রাস্তার হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ের ওপরে হুট করে গাড়ি ইউটার্ন মেরে ঘুরিয়ে নিয়ে চলে আসা, মানে কারওয়ালাগুলো। তারপর
আবার রাস্তা হুটহাট ক্রস করে যাওয়া, গাড়ি আসছে দেখেও ক্রস করা, এগুলো খুব খারাপ করে। আকাশে প্রচুর মেঘ হয়ে আছে। কিন্তু মেঘ থাকলেও আমাদের তো থামারে নয়, আমাদের যেতেই হবে আমাদের ডেস্টিনেশনে। বাচ্চা দুটো কিউট কিউট বাচ্চা আছে গাড়িটায়, দেখছে ভেতর থেকে, খুব আনন্দ পাচ্ছে আমাকে দেখে। লুকিয়ে পড়ছে ভয়ে। এখানে মা দুর্গার বিসর্জন এখনও চলছে। আমাদের ওখানে কালকে দশমী হয়ে গেছে, আজকে এখানে অনেকেই আজকে ঠাকুর বিসর্জন করবে, কারণ কালকে আই থিঙ্ক বৃহস্পতিবার ছিল, ওই জন্য আজকে শুক্রবার। আমার জল খাওয়া হয়ে গেল, আমরা এসে গেছি এখন ইমিগ্রেশন অফিসের এখানে। তো আমাদের পারমিট রেডি করার জন্য রেডি হয়ে যাবে এখানে। 5টা বাইক এখানে দাঁড় করিয়ে দেওয়া আছে। দেখি আমার কপালে কি হয়, কারণ আমার রেড রোস্টার লাগানো আছে। তো জানি না, আমি তো ফার্স্ট টাইম করাচ্ছি, অনেক কিছু ব্যাপার থাকতেই পারে। তো এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। তো যাই গিয়ে তারপর নেক্সট ভিডিও। তো ভিডিও করতে করতে বাকি আপডেট দিতে থাকছি, রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, বানসার অফিসে আমরা গেছিলাম, বানসার এখন পেয়ে গেছি আমরা। আর বানসার এখন অ্যাভেলেবেল হয়ে গেছে 10 দিনের। একটু রিকোয়েস্ট করলে দিয়ে দিচ্ছে যে আমরা বেড়াতে এসেছি, এই জন্য আমাদের 7 দিনের টোটাল কমপ্লিট হয় না, তো 10 দিন করে দিন না, এরকম জাস্ট বললেই দিয়ে দিচ্ছে বানসার। আমরা 10 দিনের করেছি, আমাদের 10 দিনের পড়েছে হচ্ছে 10 দিনের হয়েছে পার পার্সেন্ট পড়েছে আমাদের ওই 1225 টাকা করে অ্যাকচুয়ালি পড়েছে, এটা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আমরা রেড রোস্টার নিয়ে কোনো প্রবলেম নেই। আর এখানে আমরা বিদেশ এখন ঢুকে গেছি, সেই জন্য সবাই এখন মজা করছে। কানু যেখানে যেটা পায় খায়, ওটা খাচ্ছে। ঠিক আছে, চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এখন জাস্ট গেটটা থেকে পারমিট করিয়ে ভেতর দিকে এসেই, এটা হচ্ছে সোজা রাস্তা, এখনও সামনে দূরে দেখতেই পাওয়া যাবে আই থিঙ্ক পার ছোটো ছোটো আছে। তো এই জায়গাটা, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এখানটা আমরা জাস্ট বিরিয়ানি কিছু খেয়ে নিয়েছি, খাওয়ার মতো খেয়ে আমরা এখন বাইক নিয়ে রেডি। আগে গিয়ে বাঁদিকে যদি পেট্রোল পাম্প পাই তো ফিউল অফ করে দেন, তারপর আবার সামনে এগোবো। রাস্তাটা দুপাশে দেখতে পাবে কেমন লাল 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 চিকচিক করছে, মানে এখানে লাইট দেওয়া আছে আই থিঙ্ক। আমাদের ওখানে যেমন ভেতর দিয়ে নর্মাল করা থাকে, এখানে পুরো রোডের দু সাইডে না লাইট কানেকশন দেওয়া আছে। নেপালে গেলে আর কি রেড 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 টিক 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 করে জ্বলছে, তাই জন্য অফ অন হচ্ছে এরকম। তো এই মুহূর্তে আমাদেরই একটা বন্ধু, ওর গাড়িটা কিছুভাবে ব্রেকডাউন হয়ে গেছে, গিয়ে দেখি কি সমস্যা। क्या हुआ? फ्यूज? ঠেলে স্টার্ট করানো যাবে না? স্টার্টটা বড় কথা নয়, গাড়িটা পক করে মানে বন্ধ হয়ে গেল, গাড়ি যেতে যায় না, গাড়ি মারা লরির সামনে মারা আটকে গেছি। বাসের সামনে মারা, একদম বাস মারা এখানে বাসটা তো ঘুরছে ডিসটেন্সে, বাসটা ঘুরছে মারা। ব্রেক মেরে দিয়েছে বাস,
গান মারাও এবার মারা গ্যারেজ আছে এখানে কাছে দেখলি না সে কি হবে তারই রিজন নিতে হবে জানিতে হবে ওইদিকে ওই মার্কেটটা যেতে হবে বিকেলে অবস্থান দে ইউ জুড়ে গেছে গাড়ি তোর মারা ব্যাগে কি ছিল ওটা অয়েল ফিল্টার ইউ জুড়ে গেছে রে বড়া গাড়িটা সারানো যাবে তো এখানেই যাবে করে দে দেখতে হবে তো কর খোল আগে তুই তো বড় আছিস মেকআপ কোনটা এবার খালি লাইনের ইউজ দেখতে হবে ভয় লাগছে BS6 গাড়ি তো আমার এটা কিসের তোর এটাই ফিউজ না না ওটা ফিউজ না এরা হাতে নেই না মনে তো এখন আমি বেরিয়েছি গ্যারেজ খুঁজতে আবার নিচের দিকে আসছি নেবে আমাদেরই একটা ফ্রেন্ডের গাড়ির একটু প্রবলেম হয়েছে ফিউজ উড়ে গেছে রয়্যাল এনফিল্ডে কোনো কারণে তো সেই জন্য নিচের দিকে যাচ্ছি আমি একা খুঁজতে এখন পুরো এগুলো জঙ্গল এরিয়া কারণ ওপর দিকে এখন সেরকম দোকান নেই অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আসা উচিত তবে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয় কোনো ব্যাপার না যে কোনো প্রবলেমে আমরা তো আছি সবাই বন্ধুরা সাথে কোনো কিছু প্রবলেম নেই গ্যারেজ ঠিক খুঁজে বার করবো গাড়ি কিনে দেবো তেমন হলে ভাই চাপ নিলে হবে না পয়সা বহুত তো এই পুলটা ক্রস করি এখানটা গ্যারেজ এরিয়া শুনেছিলাম এখানেই আমাদের দেখতে হবে গ্যারেজ কোথায় আছে কাউকে তো জিজ্ঞাসা করার মতনও লোক দেখতে পাচ্ছি না এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি যদিও বা এদের জিজ্ঞাসা করলে আমি ইনফরমেশন পেতে পারি তো দেখি একবার জিজ্ঞাসা করে भैया यहाँ गैरेज कहाँ मिलेगा गैरेज गैरेज आगे बाएं तरफ 3 किलोमीटर आगे तो ऊपर बोला 2 किलोमीटर और यहाँ बोल रहा है फिर से नीचे 3 किलोमीटर यहाँ तो एक हवा देने का जगह আছে देखी जिज्ञास करी भैया सुनो ना एक रॉयल एनफील्ड बाइक का फ्यूज उड़ गया है जस्ट 1-1.5 किलोमीटर ऊपर बाएं तरफ मतलब आपके जिस शॉप जिस साइड पे है, वो साइड पे ही पड़ेगा आपके शॉप जिस साइड पे है वही साइड पे पड़ेगा क्या शॉप कितना दूर उधर से जाएगा पुलिस चौक जाएगा पुलिस पुलिस चौक थाना हाँ आगे जाएगा थोड़ा सा आगे तो मंदिर है मंदिर के बगल में ठीक है ठीक